পাকিস্তানের বিপক্ষে কঠিন প্রতিশোধ নিল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং তাদের প্রতিপক্ষ সেই সময় ছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান দুর্দান্ত খেলে এবং 205 রান সংগ্রহ করে। এরপরে আফগানিস্তান খুব বেশি সফলতা পায়নি। সেদিন পাকিস্তান জিতেছিল 39 রানের বিশাল ব্যবধানে। এরপর ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আবারও মুখোমুখি হয় আফগানিস্তান পাকিস্তান। এবার আর আফগানিস্তান সেই ভুলটা করেনি। এবার আগে ব্যাট করতে নামে আফগানিস্তান এবং নির্দিষ্ট ওভার শেষে তার 170 রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। মনে হচ্ছিল শুরুতে গত ম্যাচে যেভাবে পাকিস্তান খেলেছে তাতে মনে হচ্ছিল যে এই ম্যাচটাও হয়তো আফগানিস্তান হেরে যাবে এবং পাকিস্তান তাদের দাপটটা বজায় রাখবে, কিন্তু শেষ পর্যন্ত আর হতে দেয়নি রশিদ খান, নূর আহমেদরা। তাদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ব্রেক থ্রোতে অবশেষে 30 রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। 170 রানের টার্গেটে যদি 30 রানে পাকিস্তান হারে তাহলে আসলে বলার কিছু থাকে না। এটা সম্পূর্ণ আফগানিস্তানের বোলার এবং ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। এদিন আফগানিস্তানের হয়ে কোনো ব্যাটারি তেমন ভালো করতে পারেননি। শুধুমাত্র সাদিকুল্লাহ আটাল এবং ইব্রাহিম জারদান ভালো খেলেছেন। তারা দুইজনেই, একজন করেছেন 64 এবং সাদিকুল্লাহ আটাল করেছেন 65 রান। এই দুটো ব্যাটসম্যানই মূলত পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ভিতটা করে দেয়। অসাধারণ খেলেছে। আর অন্যদিকে পাকিস্তানের হয়ে তেমন কেউ ভালো করতে পারেননি। পাকিস্তানের বলার হারিস রব, তিনি যা খেলেছেন কোনো ব্যাটসম্যান এই ম্যাচে পাকিস্তানের হয়ে তা করতে পারেননি। 18 বলে 34 রানের বিশাল এবং বিধ্বংসী ইনিংস খেলেছেন হারিস রব। তিনি যে এইভাবে খেলবেন একজন বোলার, আর দলের ব্যাটসম্যানরা, মেইন ব্যাটসম্যানরা যে ফ্লপ করবে, এটা আসলে কিন্তু মানে এক্সপেক্টেবল না। তো সবশেষে পাকিস্তান ম্যাচটা হেরেছে।